নমস্কার। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই রেসিপি মিক্স ভেজ। ভিগান আর ভেজিটেরিয়ান তোমরা সবাই কোথায় আছো? তোমাদের জন্যই তো আজকে এই রেসিপি। আমি কিন্তু আমার কথা থেকে এক পাও নড়বো না। আমি বলেছিলাম যে কম সময়ে এবং কম উপকরণে তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো, ব্যাস নিয়ে চলে এসেছি। আর সাথে টেস্ট ফ্রি ফ্রি ফ্রি। আরে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার রান্নাটাই হয়ে যাচ্ছে। চলো তোমাদের বলে দিই কিভাবে রান্নাটা আমি করছি। প্রথমে আলু, ফুলকপি, পেঁপে, মূলো, শিম, বিনস আর বেগুন শক্ত থেকে নরম তরকারি অনুযায়ী আমি এক এক করে ভেজে নিলাম। তা না হলে নরম তরকারিগুলো রান্না করার সময় তো গলে যাবে। সব তরকারিগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তাতে ভেজে রাখা সবজিগুলো আবার দিয়ে দিলাম। ওই যে ভেজে রাখা সবজিগুলো রান্না করছি, ওতেই তো টেস্টটা দুর্দান্ত হয়। এই রান্নার টেস্ট এর রাজ কি সেটা জানতে পারলে তো। চলো এবার রান্নায় আবার ফেরা যাক। টমেটো কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চলো চলো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। সেগুলো দেখে নেওয়া যাক কি কি দিলাম। হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ব্যাস ওই একই গুঁড়ো মশলা যেগুলো ঘরে থাকে। আবারও মনে করিয়ে দিচ্ছি যে বলেছিলাম কম সময় আর কম উপকরণ আর টেস্টের কথা, ওটা কিন্তু এবার তোমরা বলবে। রান্নাটা করে দেখো এইভাবে, তারপর আমাকে কমেন্টে জানিও। অপেক্ষায় রইলাম। ঝাল আমি একটু বেশি খাই, তাই ঝাল বেশি দিলাম। তোমরা পরিমাণ মতো এটা দিয়ে নিও। আর নুনটাও তোমরা পরিমাণ মতো দিয়ে নিও। এবার আমি বাটা মশলা দিয়েছি। এতে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার ঢাকা দিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ রাখার পর এতে জল অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এর ফলে সবজির মধ্যে মশলাটাও ঢুকে যাবে আর সবজিগুলোও নরম হয়ে যাবে। এর ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম, একদমই অল্প, নাহলে কিন্তু তরকারি মিষ্টি হয়ে যাবে। এতে কালারটা ভালো আসে আর স্বাদ বেটার হয়। রেডি।